হয়। আসলে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। তা আমারও একটা দুর্বলতা হলো যে কিছু মানুষ আছে, আমি দেখেছি আমাদের অনেক মুরব্বীদেরকে আমি দেখেছি মানুষের কাছে এত সুন্দর করে চায়, মানে না দিয়া মানুষ পারে না। তা আমি আসলে এত সুন্দর করে চাইতেও পারি না, তাও আমি কমিটির অনুরোধ রক্ষার্থে আপনাদের কাছে চাচ্ছি, কেউ উঠবেন না, আমি 2-3 মিনিটের মধ্যে মোনাজাত দিব। এতক্ষণ থাকছেন, 2-3টা মিনিটের জন্য উঠিয়েন না। এই যে এত সুন্দর যুবকরা মাহফিল আয়োজন করেছে, তবে যুবকদেরকে আমি বলবো মাহফিল করার সময় এলাকার মুরব্বী যারা আছে, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তাদের সাথে পরামর্শ করে, তাদের সুপরামর্শ নিয়ে, তাদেরকে মাথার ছায়ার মতো ভেবে, তাদেরকে অভিভাবক ভেবে আমরা সবসময় আয়োজন করব। যুবকরা বুঝতে পেরেছি আমরা, কারণ অভিভাবকগণ হচ্ছেন, মুরব্বীরা হচ্ছেন আমাদের জন্য নেয়ামত, অভিভাবক তারা, তাদেরকে সাথে নিয়ে আমরা করব। আমরা বলি ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিলটা হোক, যুবকরা আয়োজন করুক, আমরা সবাই চাই তো। আপনারা চান না? তাইলে এই বেশি না, মাত্র 4টা জিনিস, মাইক, প্যান্ডেল, পোস্টার, লাইটিং। আগামী বছর মাইকে খুব অল্প খরচ, আজকের মাইক খুব ভালো, এটা মাইকের অপারেটর যারা খুবই ভালো, তাদের সাউন্ড সেটআপমেন্ট খুবই ভালো। আগামী বছর এরকম মাইকের খরচ যে কোনো একজন ভাই নিয়ে নেন, যে হুজুর কোরআনের মাহফিল হবে, মানুষ কোরআন শুনবে, এখানে আমি মাইকের খরচটা দিয়ে দিব। এখন দিবেন না, আগামী বছর দিবেন, লিখায় রাখেন। সিলেটি গজল লাগবে না, সিলেটি ভাষা শুনতে হলে সিলেটে যাও। আগামী বছর একজন ভাই হয়ে গেছে না, ঠিক আছে না, একজন মাইক দিবেন, আছেন, মাইকটা দিয়ে দিবেন, এই অল্প পয়সা, আপনি নিয়ত করেন, দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, দেখবেন আল্লাহ তৌফিক দিবে। আপনি সাহস করেন, অথবা 2-3 জন মিলে, কেউ যদি একা না দেন বলেন হুজুর আমি 3/1 অথবা আমি অর্ধেক, এভাবে বলেন যে হুজুর 3/1 দিব খরচ, মানে খরচ যা আসে 1/3 অথবা হাফ অথবা ফুল, সহজ করে দিলাম। যে কোনো একজন ভাই অথবা এই যুব কমিটির যুব সংঘের সদস্য যে কেউ একজন দাঁড়ায়েন, একটু সাহস দেন, দেখবেন বাকিরা সাহস পেয়ে যাবে। একজন সবার আগে, দেখবেন নেয়ামত, একজন ভাই দাঁড়িয়ে যান, সাহস করে সবার আগে দাঁড়ান, আপনি সবার আগে দাঁড়ান, এখানে প্রতিযোগিতা করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে প্রতিযোগিতা হবে, এটা ভালো কাজ। একজন ভাই, আমি 3টা অপশন দিলাম, ফুল, হাফ অথবা 1/3। একজন ভাই দাঁড়িয়ে যান তো, মাইকের খরচ কত হয় এটা একটা দেন তো, অনুমান দেন তো। 18,000, অল্প টাকা একটু, এটা তো আপনারা পারবেন চাইলে। যদি ফুল না পারেন, যে হাফ 9 অথবা 1/3 কত হয়? 6 হয়, তাই না? একজন একটু দাঁড়িয়ে, একজন উঠে সাহস দেন। এখানে ব্যবসায়ী ভাইরা নাই, ব্যবসা বাণিজ্য করেন, মাইক দিয়ে দিবেন, পারবেন না? একজনে 5,000 টাকার কথা বলে, একজনে 5, উনি যিনি 5 দিয়েছে উনি 6 দিতে পারবেন। তাহলে একজন হয়ে গেছে, মাশাআল্লাহ, আমরা পুরো আলহামদুলিল্লাহ। তাহলে একজন হয়ে গেছে, আরো 2 জন ভাই ওনার সাথী হয়ে যান, 2 জন ভাই, আর এটা একজন হয়ে গেছে, দেখছেন একজন সাহস করে ফেলেছে। আর একজন ভাই শোনেন, এই যে মাইক, এটা দিয়ে কোরআনের আলোচনা হবে। আসলে রাগ করেন না আপনারা, দিনের পথে খরচ করবেন। আমি দিব মাশাআল্লাহ, আমাদের হুজুর, আমাদের সম্মানিত আলোচক, তিনি 1/3 দিবেন, হুজুরও দিবেন, আলহামদুলিল্লাহ পড়েন। তো 2 জন হয়ে গেছে, এই দেখেন আরেকজন হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার চাচা, আপনার নাম কি বাবা? বাহারউদ্দিন, শাহাবুদ্দিন সাহেব, মাশাআল্লাহ। আমার চাচাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাইক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। প্যান্ডালে কত খরচ হবে একটা আইডিয়া দেন তো। 29,000, 30 ধরলাম তো, 3 জন ভাই 10 করে দিয়ে দেন, হয়ে যাবে। প্যান্ডাল খুব সুন্দর প্যান্ডাল হয়েছে। আমার মনে হয় ঠান্ডার কারণে আর আশেপাশের এলাকায় অন্য কোনো মাহফিল আছে কিনা বা প্রচারণার অভাব আছে কিনা, আমার মনে হয় ঠান্ডা না হলে হয়তো এখানে জায়গা হতো না। তো যাই হোক, কনকনে ঠান্ডা উপেক্ষা করে এই তো শেষ, উঠবেন না আপনারা। প্যান্ডেল 3 জন ভাই মিলে দিয়ে দেন। শোনেন, সাহস করেন, দেখবেন ইনকামের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ যদি তৌফিক না দেয়, আপনি উপার্জন করতে পারবেন? আপনি সাহস করে বলেন, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 জন ভাই বলেন, 3 দোষে 30,000 টাকা। একটু বলেন, আপনাদের এলাকার মানুষ উঠেও যায়, এটা তো সুন্দর চিত্র না? আর সবচেয়ে বড় কথা হলো দিনই কাজে আসলে এটাকে কি বলে, মানে টানাটানি করা, ভাই দেন 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 দেন, এত বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমাদের সিলেটে বিশেষ করে এগুলো বললে
মানুষ সাথে সাথে রাজি হয়ে যায়, বলবে কেন, এখানে যেটা আপনি দিবেন এটা আপনার জন্য সদকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আপনারা আগামী বছর করে নিবেন, দিবেন। না দিলে এত সুন্দর হয়েছে কেমন, আগামী বছর আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এই যুব সংঘের সভাপতি মুজাম্মেলের বড় ভাই রফিক মারা গেছে, দোয়া চাই। আমরা মরহুম রফিক ভাইয়ের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। সবাই বসে যান আপনারা, মাহফিল কমিটির তো আর কোনো কথা নেই, তাই না? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ওগো আমাদের রব, ওগো আমাদের মালিক, দীর্ঘ রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে কোরআন থেকে আলোচনা শুনেছেন। ওলামা মাশায়েখদেরকে নিয়ে, ইমাম সাহেবদেরকে নিয়ে, খতিব সাহেবদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বী চাচাদেরকে নিয়ে, যুবক তরুণ, এমনকি মাসুম অনেক ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে তোমার কাছে আমরা হাত তুলেছি মালিক। যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের পিতামাতাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও। এই শেহরা এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত রয়েছেন সকলের কবরের আযাব তুমি দয়া করে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। বিশেষ করে এই যুব সংঘরী আমাদের এক ভাই জনাব রফিক ভাই কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে তরুণ আর যুবকেরা মিলে কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে কোরআনের এই বাগান সাজিয়েছে। আল্লাহ এই যুবক তরুণদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দাও। প্রত্যেকটা যুবককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলে যত উলামা মাশায়েখ কথা বলেছেন সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, নেক হায়াত বাড়িয়ে দাও। আমাদের সকলের ইলমি যোগ্যতা দক্ষতা বাড়িয়ে দাও। আমাদের সকল দুর্বলতা তুমি দূর করে দাও। রব্বুল আলামিন যত আলোচনা আজকে হয়েছে সেগুলো আমলের তৌফিক দিয়ে দাও। অসংখ্য মা বোনেরা হয়তো হাত তুলেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন ফিলিস্তিন সহ তামাম দুনিয়ার মুসলিম সকল মুসলমানদেরকে হেফাজত করো। আমার দেশের কারাবন্দী সকল উলামা মাশায়েখকে হেফাজত করো। কোরআনের দায়ীদেরকে মুক্ত করে দিয়ে মুক্ত বাতাসে কোরআনের ময়দানে আবারও তুমি ফিরায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله